নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমাদের একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। এর আগের ব্লগে আমরা তো দেখিয়েছি আমাদের যে শেষ দিন দার্জিলিংয়ে, সেই দিনে আমরা কীভাবে লোকাল মার্কেট থেকে কি শপিং করলাম, তার সাথে গ্লেনারিসে কি খাওয়া দাওয়া করলাম, আর গ্লেনারিসে কীভাবে অর্ডার করতে হয় খাবার। গ্লেনারিসের পুরো চারদিকটা ঘুরিয়ে দেখালাম। যেখানে রেস্টুরেন্ট আছে সেখান থেকে বসে দার্জিলিংয়ের যে ভিউটা, সেটা সত্যিই খুব সুন্দর লাগে। যদিও মেঘে ঢাকা সবসময় এই গরমকাল, কিন্তু মাঝে মাঝে একটু রোদ দিচ্ছে, তখনই খুব ভালো লাগছে। আর আজকে এরপর আমাদের যে এনজিপি ফিরে যা, আর এনজিপি ফিরে গিয়ে আমরা যে একটা বিশাল বড় প্রবলেমে পড়লাম, তারই ভিডিওটা এনেছি। কি বিশাল বড় প্রবলেম সেটা বলবো। যেহেতু পিউ ছিল, তার জন্য আরও বেশি প্রবলেম সেটা আমাদের কাছে ছিল। পিউ ওর মায়ের সাথে কুস্তি করছে, ওখানে একটা পায়রা আছে, পায়রাটাকে ধরতে গেছে। লোক বুঝবে না, পাখিটা নিয়ে যাবে না। এখন মল রোডটা একটু ফাঁকা, এখন খাওয়ার টাইম, দুপুর 2টো বাজছে। আমাদের তো মোটামুটি সব শপিংই কমপ্লিট হয়ে গেছিলো, কিন্তু কিছু চা কেনা বাকি রয়ে গেছিলো। তো আমরা লোকাল মার্কেট থেকে অলরেডি অনেক কিছু চা কিনেছিলাম, আরও কিছু চা কেনার বাকি ছিল। তার জন্য এই বিশ্ববাংলার যে স্টলটা দেখলাম, এখানে ঢুকেছি। আর এখানে আমাদের পশ্চিমবঙ্গের যে বিখ্যাত জিনিস, যেমন পুরুলিয়ার মূর্তি, ছৌ নাচের যে মূর্তি আছে, তার সাথে বিষ্ণুপুরের বালুচুরি শান্তিনিকেতনের যে ড্রেস, তার সাথে ব্যাগ, সমস্ত কিছু এখানে আছে। আমাদের তো এরপর একদম যাওয়ার টাইম হয়ে গেছে, 2:15 বেজে গেছে। তার আগে একটা চা কেনার কথা আছে। এই দেখো এখানে দেখতে হবে একই জিনিস, গোল্ডেন টিপস। এটাও দেখো যদি পাও। এখানে যদিও আমরা যে লোকাল মার্কেটে বা টি গার্ডেনে গিয়েছিলাম, সেখানে অনেক কম টাকায় পেয়েছিলাম, আর লোকাল সেগুলো মেড। তো এখন এখানে একটু দাঁড়িয়েছি, কারণ বৃষ্টি শুরু হয়ে গেছে অলরেডি। দেখাচ্ছি, বৃষ্টি শুরু হয়ে গেছে, সবাই তাই ওয়েট করছে। গ্যাস থেকে বেরিয়ে একটা মাফলার কিনে হলো, আর মাফলার কেনার পরই বৃষ্টি শুরু হয়ে গেছে। এখন বৃষ্টি হচ্ছে, সবাই ছাতাটাই বার করে নিয়েছে। দার্জিলিংয়ে এরকমই, যে কখনো বৃষ্টি, কখনো মেঘ, কখনো রোদ। আর দ্বীপ লাস্ট, এবার শুধু চাটা দেখার পালা, তারপরে আমাদের বেরিয়ে পড়বো। এবারে দেরি হয়ে যাবে। এটা মলেরই একটা গোল্ডেন টিপস চায়ের দোকান, যেখানে ক্যাফে টাইপের। আর এখান থেকে যে ভিউটা, সেটা পুরোপুরি ভ্যালি ভিউ। আমরা তো এতদিন সিটি ভিউ দেখছিলাম, এই ভ্যালি ভিউটাও দেখতে দুর্দান্ত এখান থেকে। ফাইনালি আমরা রুম চলে এসেছি। এরপর আমাদের দার্জিলিংকে টাটা করার পালা। এইটা ছিল আমাদের হোটেল কুঞ্জ। তো এরপর হয়তো একটু খাওয়া দাওয়া করে তারপর আমরা বেরিয়ে পড়বো আমাদের গাড়ি করে এনজিপি। ঘড়িতে এখন বাজছে ঠিক 4টা। আমরা খাওয়া দাওয়া জাস্ট করলাম, খাওয়া দাওয়া করে এরপর আমাদের ফেরার পালা। আমরা এনজিপি যাব, তার জন্য এখানে শেয়ারিং গাড়ি ধরতে এসেছি। এই যে রামাদা এখানে বড় হোটেল আছে, তার নিচেই নাকি শেয়ারিং গাড়ি পাওয়া যায়। এখানে রামাদা যে মলের সবচেয়ে বড় হোটেল, তার নিচেই শেয়ারিং গাড়িটা পেয়ে গেলাম। এখানেই শেয়ারিং গাড়িগুলো পাওয়া যায়। তো এদিক ওদিক যাওয়ার দরকার নেই। শেয়ারিং ওই যদি দরকার হয়, তাহলে রামাদা হোটেলের ঠিক বা ক্লক টাওয়ার, যেটা ক্লক টাওয়ারটা, এই যে এইটা ক্লক টাওয়ার ঠিক নিচেই পাওয়া যাবে। আর এরা মোটামুটি এনজিপি এখান থেকে শিলিগুড়ি মেনলি অনেক গাড়ি যায় বেশিরভাগ, আর তাছাড়া এনজিপিও যায়। এনজিপি যেতে আমাদের 400 টাকা করে নেবে বললো। শেয়ারিংয়ে হলে অনেকটাই কম। আর ভিউ যদি একটু বড় হতো, একটু বৃষ্টি কম করতো, তাহলে একদম লিরিক হয়ে ঘুরে আমরা যেতাম। কিন্তু আমি দেখলাম যে লাভ নেই, প্রচণ্ড দুষ্টুমি করবে, আর বেশি চাপ নিয়ে লাভ নেই। হালকার মধ্যে পুরুলিয়া মার্কেটটা ঘুরলাম, এইসব করে তারপর এবার এনজিপির জন্য আমরা বেরোচ্ছি। এখনও প্রচুর টুরিস্ট আসছে। দাঁড়া, ড্রাইভার এখন ওঠেনি। ড্রাইভার উঠুক, কি বলছে ওঠো। আর তুই একটু মন খারাপ হয়ে গেছে। আমরাও অনেকদিন ছিলাম, বেশ ভালো লাগছিল, ওয়েদারটা বেশ ভালো ছিল। যদিও মেঘে ঢাকা সবসময়, কিন্তু ঠান্ডা বাতাস। যাই হোক, এই দূরে কেভেন্টার দেখা যাচ্ছে। এই হচ্ছে পরিবেশ, বেশ ভালোই লাগলো। ঠিকঠাকই জার্নিটা কেটেছে। যদি এখনও পর্যন্ত আমাদের ট্রেনের টিকিটটা কনফার্ম হয়নি, এখনও চাটি রেডি হয়নি। আমাদের এখনও সেকেন্ড এসিতে 4 আর 5-এ আছে। তো এখনও ওয়েট করতে হবে, দেখা যাক কখন হয়। আর এখন মোটামুটি আমরা 8:30টায় মনে হয় গাড়ি ছাড়বে।
পৌঁছাতে মনে হয় 8:30 9টা হয়ে যাবে। খাওয়া দাওয়াটা জাস্ট এই হলো, একটু দেরি হয়ে গেলো হোটেলে খাওয়া দাওয়া করতে। তো এবার আমাদের দার্জিলিংকে টাটা করার পালা। তুমি টাটা করে দাও। টাটা। আমাদের ট্রেন ছিল তো এনজিপি থেকে, আমরা এনজিপিতে পৌঁছেও গেছিলাম গাড়ি করে, কিন্তু সেখান থেকে আবার ব্যাক করে আমাদেরকে শিলিগুড়ি আসতে হলো, যেটা এনজিপি থেকে 8 কিলোমিটারের মতো। এখন আমরা আছি শিলিগুড়ি, এটা হচ্ছে শিলিগুড়ি জাংশন। আমরা যে ট্রেন টিকিট বুক করেছিলাম সেটা হচ্ছে এনজিপি থেকে আদ্রা পর্যন্ত, কিন্তু আমাদের ভাগ্যটা এতটাই খারাপ, আমাদের মাত্র সেকেন্ড টায়ার এসিতে ওয়েটিং লিস্ট ছিল 3-4-এ, সেটা কনফার্ম হয়নি, তার জন্য টিকিটটা ক্যান্সেল হয়ে গেছে। তো এবারে এই মুহূর্তে যাওয়া আমাদের পক্ষে কোনো ট্রেন নেই, একমাত্র আমাদের দেখলাম যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, যেটা ছাড়ছে আমাদের শিলিগুড়ি থেকে, সেই শিলিগুড়ি থেকেই ধরতে হবে আমাদেরকে, যেটা ট্রেনটা একটু লেট করেছে বলে তাই, না হলে তাও পেতাম না, আমাদেরকে কালকে বাসে করে হয়তো যেতে হতে পারো। আমরা যদি এটা থার্ড এসিতে হয়তো বুক করে রাখলে হয়তো আমাদের আর এসি হলেও টিকিটটা হয়ে যেত, আমাদের ট্রেনটা যেটা কামাখ্যাপুরী এক্সপ্রেস ছিল, কিন্তু আমাদের ভাগ্যটা এতটাই খারাপ যে টিকিটটাই ক্যান্সেল হয়ে গেছে। তো এরপরে ট্রেনে উঠে আমাদেরকে টিটির সাথে কথা বলে তারপর আমাদেরকে টিকিট বুক করতে হবে, এটাই হচ্ছে সবচেয়ে বেশি মুশকিল। আর সবচেয়ে বেশি অসুবিধা হচ্ছে পিহুকে নিয়ে, ও এত দুষ্টুমি করছে, সামলানোই মুশকিল হয়ে যাচ্ছে। আর ট্রেনের টিকিট যদি না হয় তাহলে তো আরও মুশকিল হয়ে যাবে, দেখা যাক কি হয় এখন। এবারে পিহুকে খাওয়ানো হলো, পিহু জাস্ট খেলো, তো ঘুরতে এসে শেষকালটা আমাদের খুব মুশকিল হলো, ভাবতেই পারিনি যে এটা বুক হবে না। এর আগেরটা আমাদের আরও পিছনে ছিল, সেটাও বুক হয়ে গেছিলো এরা যেটা আমরা গিয়েছিলাম, কিন্তু আজকে হয়তো রবিবার বলে আরও বেশি চাপ ট্রেনের টিকিটের। তো দেখা যাক এবারে কাঞ্চনকন্যায় কী হয়। আমরা জেনারেলে টিকিট কেটে তারপর উঠে পড়বো, তারপর আমরা বলবো টিটিকে যে টিকিটটা বুক করে দেয়, কারণ দেখলাম ফাঁকা আছে, শিলিগুড়ি থেকে বর্ধমান অনেকগুলোই টিকিট ফাঁকা আছে। দ্বীপ এখানে ওয়েট করছে, আমাদেরও কিছু খাওয়া হয়নি। ফার্স্টে আমরা এনজিপি গেছিলাম, সেখান থেকে আবার ঘুরে আবার টোটো করে আবার শিলিগুড়ি স্টেশন আসতে হলো। এনজিপি থেকে শিলিগুড়ি স্টেশন মোটামুটি ওই 7-8 কিলোমিটার মতো। 13-150 কাঞ্চনকন্যা এক্সপ্রেস, এই ট্রেনটার শিলিগুড়িতে টাইম ছিল 8:10, সেটা এখন লেট করে আসছে, মোটামুটি 12:30 বেজে গেছে। আর স্টেশনে দাঁড়িয়ে থাকতে থাকতেই অঝোরে বৃষ্টি শুরু হয়ে গেছে। ট্রেন ঢুকলেই টিটিকে বলে আমাদের 2টো সিটের ব্যবস্থা করতে হবে। আর এরকম আমরা ফার্স্ট টাইম প্রবলেমে পড়লাম, এর আগে মোটামুটি আর এসি হলেও আমাদের টিকিট হয়েছে, যেহেতু থার্ড এসি ছিল, কিন্তু এবারে যেহেতু 2 এসি তাই আর এসিও হলো না। এখন তো টেনশনে আছি যতক্ষণ না টিকিট বুক হচ্ছে, না হলে আমাদেরকে আবার কোনো হোটেলে থাকতে হবে আজকে রাতে, তারপর আবার কিছু প্ল্যান করে ফিরতে হবে। যাই হোক, ট্রেন ঢুকছে, তো কালকে আমরা জানাবো যে কি হলো, আমরা আদৌ টিকিট পেলাম না আবার অন্য কোনোভাবে ফিরতে হলো, সেটা এর পরের ব্লগে দেখাবো। আজকের মতো আমাদের ব্লগটা এখানেই শেষ করলাম, আবার দেখা হবে কালকে একটা নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বন্ধুরা।